আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সকল প্রবাসীদের জন্য আরবি শেখার স্মার্ট ক্লাসের অষ্টম পর্বে স্বাগতম। যদি আপনি আরব দেশের প্রবাসী হয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে যান, কিন্তু ভাষাগুলো না জানলে আপনি পিছিয়ে থাকবেন। তাই যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাষাগুলো শিখতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। তো চলুন আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি। তুমি কোথায় আছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন ইনতা মৌজুদ। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আছো। ওয়েন ইনতা মৌজুদ, তুমি কোথায় আছো? আমি রুমে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ গুরফা। এখানে আনা অর্থ আমি, মৌজুদ অর্থ আছি, গুরফা অর্থ রুমে। আনা মৌজুদ গুরফা, আমি রুমে আছি। তুমি কখন আসবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মিতা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। ইনতা মিতা ইজি, তুমি কখন আসবে? 10 মিনিট পরে আসছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিগিগা বাদেন ইজি। এখানে আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। আশারা দিগিগা বাদেন ইজি, 10 মিনিট পরে আসছি। আমি নিচে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি তাহাত। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তাহাত অর্থ নিচে। আনা ফি তাহাত, আমি নিচে আছি। তুমি তাড়াতাড়ি আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল সুরা সুরা ইনতা। এখানে তাআল অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইনতা অর্থ তুমি। তাআল সুরা সুরা ইনতা, তুমি তাড়াতাড়ি আসো। আমি দাঁড়িয়ে আছি এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াকিফ হিনা। এখানে আনা অর্থ আমি, ওয়াকিফ অর্থ দাঁড়িয়ে আছি, হেনা অর্থ এখানে। আনা ওয়াকিফ হেনা, আমি দাঁড়িয়ে আছি এখানে। তুমি তার সাথে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ সাওয়া সাওয়া হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া অর্থ তার। ইনতা রোহ সাওয়া সাওয়া হুয়া, তুমি তার সাথে যাও। বন্ধু তুমি ভয় পেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি খৌফ সাদিক। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না বা নেই, খৌফ অর্থ ভয়, সাদিক অর্থ বন্ধু। ইনতা মাফি খৌফ সাদিক, বন্ধু তুমি ভয় পেও না। তোমার কাজ ভালো না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুগল মাফি খয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। ইনতা শুগল মাফি খয়েস, তোমার কাজ ভালো না। আগে কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল খয়েস। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আউয়াল শুগল খয়েস, আগে কাজ ভালোভাবে করো। পরে আমি টিকিট দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা আতিক ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। আমার সোজা কথা, বাহিরে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সিদা রোহ বাররা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সোজা, রোহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আনা কালাম সিদা রোহ বাররা, আমার সোজা কথা, বাহিরে যাও। আর এখানে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে তানিমাররা মাই ইজিহিনা। এখানে তানিমাররা অর্থ আরেকবার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবে না, হিনা অর্থ এখানে। তানিমাররা মাই ইজিহিনা,
আর এখানে আসবে না। তুমি সব সময় বেশি কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা আলাতুল গিরগির, তুমি সব সময় বেশি কথা বলো। কেন তুমি এখানে ঘুমিয়েছ? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা নম হিনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, হিনা বা হেনা অর্থ এখানে। লেশ ইনতা নুম হিনা, কেন তুমি এখানে ঘুমিয়েছ? আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা নুম। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো। আনা শুফ ইনতা নুম, আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। আমি কোম্পানির লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শরিকা নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। আমার রুমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মৌজুদ মাল আনা গুরফা। এখানে মৌজুদ অর্থ আছে, মাল আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। মৌজুদ মাল আনা গুরফা, আমার রুমে আছে। কি সমস্যা তুমি বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইন দ্য গোল। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা। এশ মুশকিলা ইন দ্য গোল, কি সমস্যা তুমি বলো। আমি আগামীকাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রুহ বুকরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বুকরা অর্থ আগামীকাল। আনা রুহ বুকরা, আমি আগামীকাল যাব। অনেক দিন কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা ইয়ুম শুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ুম অর্থ দিন, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইয়ুম শুগল মাফি, অনেক দিন কাজ নাই। এখন আমার সাথে নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নাই। আলহিন আনা সাওয়া সাওয়া মাফি, এখন আমার সাথে নাই। আমার রুমের এসি খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গুরফা মুকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ নষ্ট। আনা গুরফা মুকাইফ খারবান, আমার রুমের এসি নষ্ট। সবাই বাহিরে অপেক্ষা করো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর ইন্তজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইন্তজার অর্থ অপেক্ষা করো, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর ইন্তজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো। বস আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ। এখানে আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, বাবা মামা অর্থ বাবা মা, মারিদ অর্থ অসুস্থ। আবগা ফুলুস আনা বাবা মামা মারিদ, টাকা লাগবে, আমার বাবা মা অসুস্থ। অবশ্যই টাকা লাগবে বস। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আবগা ফুলুস মুদির। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির মানে বস। লাজিম আবগা ফুলুস মুদির, অবশ্যই টাকা লাগবে বস। আগামীকাল ইনশাআল্লাহ আমি বেতন দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা ইনশাআল্লাহ আনা জিব রাতিব। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, জিব অর্থ দিব, রাতিব অর্থ বেতন। বুকরা ইনশাআল্লাহ আনা জিব রাতিব, আগামীকাল ইনশাআল্লাহ আমি বেতন দিব। না না, এখন লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা আলহিন আবগা। এখানে লা লা অর্থ না না,
আলহিন অর্থ এখন, আবগা অর্থ লাগবে। লা লা আলহিন আবগা, না না এখন লাগবে। 3 মাস তুমি বেতন দাওনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা শাহার ইনতা মাই আতি ফুলুস। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ না দেওয়া, ফুলুস অর্থ টাকা। তালাতা শাহার ইনতা মাই আতি ফুলুস, 3 মাস তুমি বেতন দাওনি। আমার রুমে ভাত নাই, কিছু নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গুরফা মাফি রোজ মাফি আইসাই। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি অর্থ নাই, রোজ অর্থ ভাত, আইসাই অর্থ কিছুই। আনা গোরফা মাফি রোজ মাফি আইসাই, আমার রুমে ভাত নাই, কিছুই নাই। ইনশাল্লাহ কাল টাকা দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ বুকরা জিব ফুলুস। এখানে বুকরা অর্থ কাল, জিব অর্থ দিব, ফুলুস অর্থ টাকা। ইনশাআল্লাহ বুকরা জিব ফুলুস, ইনশাআল্লাহ কাল টাকা দিব। তুমি সব সময় বলো কাল কাল। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আলাতুল কালাম বুকরা বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ বলো, বুকরা অর্থ আগামীকাল। ইনতা আলাতুল কালাম বুকরা বুকরা, তুমি সব সময় বলো কাল কাল। এখন টাকা দাও তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন জিব ফুলুস ইনতা। এখানে আলহিন অর্থ এখন, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। আলহিন জিব ফুলুস ইনতা, এখন টাকা দাও তুমি। এখন সাথে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন সাও সাও মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, সাও সাওয়া অর্থ সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন সাও সাওয়া মাফি ফুলুস, এখন সাথে টাকা নাই। কেন তুমি কাজ করছো না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি শুগল ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি শুগল অর্থ কাজ করছো না, ইনতা অর্থ তুমি। লেশ মাফি শুগল ইনতা, কেন তুমি কাজ করছো না? কাজ ইনশাল্লাহ আগামীকাল করব। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল ইনশাল্লাহ বুকরা। এখানে শুগল অর্থ কাজ করা, বুকরা অর্থ আগামীকাল। শুগল ইনশাল্লাহ বুকরা, কাজ ইনশাল্লাহ আগামীকাল করব। কি বলো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলো, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? তুমি বলেছ কাল টাকা দিবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কালাম জিব ফুলুস বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলেছ, জিব ফুলুস অর্থ টাকা দিবে, বুকরা অর্থ কাল। ইনতা কালাম জিব ফুলুস বুকরা, তুমি বলেছ কাল টাকা দিবে, তো আমিও কাল কাজ করব, বুঝেছ? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুগল বুকরা মালুম। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বুকরা অর্থ কাল, মালুম অর্থ জানা বা বোঝা। আনা শুগল বুকরা মালুম, তো আমিও কাল কাজ করব, বুঝছো? ওকে আসো, অফিসে আসো। এই বাক্যটির আরবি অর্থ হলো খালাস তাআল মাকতাব তাআল। এখানে খালাস অর্থ ওকে বা শেষ, তাআল অর্থ আসো, মক্তব অর্থ অফিসে। খালাস তাআল মক্তব তাআল, ওকে আসো, অফিসে আসো। নাও তোমার বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ নাও, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। শিল ইনতা রাতিব, নাও তোমার বেতন। শুধু 1000 এখানে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস ওয়াহিদ আলফ হেনা। এখানে বাস অর্থ শুধু, ওয়াহিদ আলফ অর্থ 1000, হেনা অর্থ এখানে। বাস ওয়াহিদ আলফ হেনা, শুধু 1000 এখানে। না না, এটা আমার যথেষ্ট নয়।
এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা হাদা মা ফি কাফিয়ানা। এখানে লা লা অর্থ না না, হাদা অর্থ এটা, মাই কাফি অর্থ যথেষ্ট নয়, আনা অর্থ আমার। লা লা হাদা মাই কাফিয়ানা, না না এটা আমার যথেষ্ট নয়। 3 মাসের বেতন দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব তালাতা শাহার ফুলুস। এখানে জিব অর্থ দাও, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, ফুলুস অর্থ টাকা। জিব তালাতা শাহার ফুলুস, 3 মাসের বেতন দাও। কেন রাগ করছো, এখন টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান আলহিন মাফি ফুলুস। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করছো, আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লেশ জালান আলহিন মাফি ফুলুস, কেন রাগ করছো, এখন টাকা নাই। এখন 1000 নাও। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল আলহিন ওয়াহেদ আলফ। এখানে শিল অর্থ নাও, আলহিন অর্থ এখন, ওয়াহেদ আলফ অর্থ 1000। শিল আলহিন ওয়াহেদ আলফ, এখন 1000 নাও, বাকি টাকা আমি অন্য মাসে দিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাকি ফুলুস আনা জিবতানি শাহার। এখানে বাকি ফুলুস অর্থ বাকি টাকা, আনা জিব অর্থ আমি দিব, তানি শাহার অর্থ অন্য মাসে। বাকি ফুলুস আনা জিবতানি শাহার, বাকি টাকা আমি অন্য মাসে দিব। ঠিক আছে, ধন্যবাদ বস। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব শুকরান মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শুকরান অর্থ ধন্যবাদ, মুদির মানে বস। তাইয়েব শুকরান মুদির, ঠিক আছে, ধন্যবাদ বস। এখানে আরবি জানে কে? এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মিন মালুম আরবি। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থকে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে? বস আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা মালুম অর্থ আমি জানি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। তুমি আরবি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, মালুম আরবি অর্থ আরবি জানো। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো? হ্যাঁ আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম আরবি অর্থ আরবি জানি। আইওয়া আনা মালুম আরবি, হ্যাঁ আমি আরবি জানি। আমার বাড়িতে একটু কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হলো আনা বেত ফি শুগল শোয়া। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, শোয়া অর্থ একটু। আনা বেত ফি শুগল শোয়া, আমার বাড়িতে একটু কাজ আছে। তোমরা দুজনে গাড়িতে আসো। এই বাক্যটির আরবি অর্থ হলো তাআল ইতনিন নফর সাইয়ারা। এখানে তাআল অর্থ আসো, ইতনিন অর্থ 2, নফর অর্থ লোক, সাইয়ারা অর্থ গাড়ি। তাআল ইতনিন নফর সাইয়ারা, তোমরা দুজনে গাড়িতে আসো। বন্ধু তাড়াতাড়ি মরুভূমিতে যা। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক সুরা সুরা রহ ময়দান। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রহ অর্থ যাওয়া, ময়দান অর্থ মরুভূমি। সাদিক সুরা সুরা রহ ময়দান, বন্ধু তাড়াতাড়ি মরুভূমিতে যা। পরে টাকা, মোবাইল সব নিব। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন ফুলুস জওয়াল ফুল্লুশিল। এখানে বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা, জওয়াল অর্থ মোবাইল, কুল্লু অর্থ সব, শিল অর্থ নেওয়া। বাদেন ফুলুস জওয়াল কুল্লুশিল, পরে টাকা, মোবাইল সব নিব। বস আপনি কোথায় যাচ্ছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ইনতা ওয়েন রো। এখানে মুদির অর্থ বস, ইনতা অর্থ তুমি বা আপনি, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া। মুদির ইনতা ওয়েন রো, বস আপনি কোথায় যাচ্ছেন? আপনি আগে বলেছেন বাসায় কাজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা আউয়াল কালাম বেত শগল। এখানে ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে, কালাম অর্থ বলা, বেত অর্থ বাসায়, শগল অর্থ কাজ।
ইনতা আউয়াল কালাম বেত শুগল, আপনি আগে বলেছেন বাসায় কাজ, কিন্তু এখন মরুভূমিতে যাচ্ছেন কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন আলহিন রোহ ময়দান লেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, ময়দান অর্থ মরুভূমি, লেশ অর্থ কেন। লেকিন আলহিন রোহ ময়দান লেশ, কিন্তু এখন মরুভূমিতে যাচ্ছেন কেন? এখানে আমার বাসা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি বেত আনা। এখানে হেনা মানে এখানে, ফি অর্থ আছে, বেত অর্থ বাড়ি বা বাসা, আনা অর্থ আমার। হেনা ফি বেত আনা, এখানে আমার বাসা আছে। এই দুজন সম্ভবত বুঝেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ইতনিন নফর মুমকিন মালুম। এখানে হাদা অর্থ এই, ইতনিন নফর অর্থ দুইজন, মুমকিন অর্থ সম্ভবত, মালুম অর্থ বুঝেছে। হাদা ইতনিন নফর মুমকিন মালুম, এই দুজন সম্ভবত বুঝেছে। দেখো দুইজন কথাবার্তা বলছে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ ইতনিন নফর গিরগির। এখানে শুফ অর্থ দেখো, ইতনিন নফর অর্থ দুইজন, গিরগির অর্থ কথা বলা। শুফ ইতনিন নফর গিরগির, দেখো দুইজন কথাবার্তা বলছে। দুইজনের নাম গাড়ি থেকে। এই বাক্যটির আরবি অর্থ হবে নাজ্জিল সাইয়ারা ইতনিন নফর। এখানে নাজ্জেল অর্থ নামা, সাইয়ারা অর্থ গাড়ি, ইতনিন নফর অর্থ দুইজন। নাজ্জিল সাইয়ারা ইতনিন নফর, দুইজনের নাম গাড়ি থেকে। কেন রাগ করছেন আপনি আমার সাথে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালানিন তাআনা সাওসাওয়া। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ আপনি, আনা অর্থ আমার, সাওসাওয়া অর্থ সাথে। লেশ জালান ইনতা আনা সাওসাওয়া, কেন রাগ করছেন আপনি আমার সাথে? চুপ, কোনো কথা বলবি না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম উস্কুত। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবি না, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম উস্কুত, চুপ, কোনো কথা বলবি না। বাসা কোথায়? এটা তো মরুভূমি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন বেদ হাদা ময়দান। এখানে ওয়েন অর্থ কোথায়, বেদ অর্থ বাসা, হাদা ময়দান অর্থ এটা তো মরুভূমি। ওয়েন বেদ হাদা ময়দান, বাসা কোথায়? এটা তো মরুভূমি। টাকা দাও, মোবাইল দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব ফুলুস জিব জাওয়াল। এখানে জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, জাওয়াল অর্থ মোবাইল। জিব ফুলুস জিব জাওয়াল, টাকা দাও, মোবাইল দাও। এটা হারাম বস। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা হারাম মুদির। এখানে হাদা অর্থ এটা, হারাম অর্থ হারাম, মুদির অর্থ বস। হাদা হারাম মুদির, এটা হারাম বস। না না, আমি দিব না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা আনা মাফি জিব। এখানে লা লা অর্থ না না, আনা অর্থ আমি, মাফি জিব অর্থ দিব না। লা লা আনা মাফি জিব, না না আমি দিব না। তার কাছে মানি ব্যাগ দে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া সাওয়া সাওয়া জিব শান্তা। এখানে হুয়া সাওয়া সাওয়া অর্থ তার কাছে, জিব অর্থ দেওয়া, শান্তা অর্থ ব্যাগ বা মানি ব্যাগ। হুয়া সাওয়া সাওয়া জিব শান্তা, তার কাছে মানি ব্যাগ দে। বস আমি গরিব লোক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা মিসকিন নফর। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। মুদির আনা মিসকিন নফর, বস আমি গরিব লোক। আপনি মোবাইল নিয়ে গেলে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শিল জাওয়াল। এখানে ইনতা অর্থ আপনি, শিল অর্থ নেওয়া, জাওয়াল অর্থ মোবাইল। ইনতা শিল জাওয়াল, আপনি মোবাইল নিয়ে গেলে। পরে বাবা মার সাথে কিভাবে কথা বলবো? এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন বাবা মামা কেফ কালাম। এখানে বাদেন অর্থ পরে, বাবা মামা অর্থ বাবা মা, কেফ অর্থ কিভাবে, কালাম অর্থ কথা বলা। বাদেন বাবা মামা কেফ কালাম, পরে বাবা মার সাথে কিভাবে কথা বলবো? কেন একজন লোক কাজ করছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াহেদ নফর শুগল। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক, শুগল অর্থ কাজ করা। লেশ ওয়াহেদ নফর শুগল, কেন একজন লোক কাজ করছো?
আরেকজন লোক ঘুমাচ্ছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ নফর নোম। এখানে ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, নোম অর্থ ঘুমানো। ওয়াহেদ নফর নোম, আরেকজন লোক ঘুমাচ্ছে। বস আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জদিদ নফর। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মুদির আনা জদিদ নফর, বস আমি নতুন লোক। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করা। আনা আলাতুল শুগল, আমি সব সময় কাজ করি। সে সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো। হুয়া আলাতুল নুম, সে সব সময় ঘুমায়। সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজ করা, মাফি শুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। তুমি দেখো সে সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শুফ হুয়া আলাতুল নুম। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, হুয়া অর্থ সে, আলাতুল নুম অর্থ সব সময় ঘুমায়। ইনতা শুফ হুয়া আলাতুল নুম, তুমি দেখো সে সব সময় ঘুমায়। সে পুরনো লোক, আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর গেদিম আনা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, গেদিম অর্থ পুরানো, আনা জেদিদ অর্থ আমি নতুন। হুয়া নফর গেদিম আনা জেদিদ, সে পুরনো লোক, আমি নতুন। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। সে বলে কাজ করো কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কাল্লাম শুগল শুগল। এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলা, শুগল অর্থ কাজ করা। হুয়া কাল্লাম শুগল শুগল, সে বলে কাজ করো কাজ করো। আমি কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবি শুগল। এখানে আনা অর্থ আমি, সবি অর্থ করা, শুগল অর্থ কাজ করতে। আনা সবি শুগল, আমি কাজ করি। আমি সব লোককে সমান সমান বেতন দিই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু নফর অর্থ সব লোককে, আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব, আমি সব লোককে সমান সমান বেতন দিই। কেন একজন লোক ঘুমাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াহেদ নফর নুম। এখানে লেশ অর্থ কেন, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, নুম অর্থ ঘুমাবে। লেশ ওয়াহেদ নফর নুম, কেন একজন লোক ঘুমাবে? একজন লোক সব সময় কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ নফর আলাতুল শুগল। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করবে। ওয়াহেদ নফর আলাতুল শুগল, একজন লোক সব সময় কাজ করবে। আমি বলি কেন এখানে ঘুমাও? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম লেশ নুম হেনা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমাও, হেনা অর্থ এখানে। আনা কাল্লাম লেশ নুম হেনা, আমি বলি কেন এখানে ঘুমাও? সে বলে তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া কাল্লাম ইনতা জেদিদ। এখানে হুয়া কাল্লাম অর্থ সে বলে, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। হুয়া কাল্লাম ইনতা জেদিদ, সে বলে তুমি নতুন। তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লাজিম শুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, শুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালোভাবে করো। ইনতা লাজিম শুগল মিয়া মিয়া, তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো। তুমি কিছু বললে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা শোয়া গির গির। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ কিছু, গির গির অর্থ বক বক করা। ইনতা শোয়া গির গির, তুমি কিছু বললে? সে বলে তুমি চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কাল্লাম ইনতা উসকুত।
এখানে হুয়া অর্থ সে, কাল্লাম অর্থ বলে, ইন্দা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ। হুয়া কাল্লাম ইনতা উস্কুত, সে বলে তুমি চুপ করো। হ্যাঁ, সে বলে চুপ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হুয়া কাল্লাম উস্কুত। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া কাল্লাম অর্থ সে বলে, উস্কুত অর্থ চুপ। আইওয়া হুয়া কাল্লাম উস্কুত, হ্যাঁ সে বলে চুপ করো। তার মানে সে পুরনো লোক, সে বস। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মুদির। এখানে ইয়ানি অর্থ তার মানে, হুয়া অর্থ সে, গেদিম নফর অর্থ পুরনো লোক, হুয়া মুদির অর্থ সে বস। ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মুদির, তার মানে সে পুরনো লোক, সে বস। হ্যাঁ সে বস, বড় বস। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হুয়া মুদির কবির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হুয়া মুদির অর্থ সে বস, কবির অর্থ বড়। আইওয়া হুয়া মুদির কবির, হ্যাঁ সে বস, বড় বস। ঠিক আছে আমি দেখছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব আনা শুফ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। তাইয়েব আনা শুফ, ঠিক আছে আমি দেখছি। বস আপনি তাকে বলুন। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ইনতা কাল্লাম হুয়া। এখানে মুদির অর্থ বস, ইনতা অর্থ তুমি বা আপনি, কাল্লাম হুয়া অর্থ তাকে বলুন। মুদির ইনতা কাল্লাম হুয়া, বস আপনি তাকে বলুন সে এখানে কাজ করবে নাকি করবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া হেনা শুগল ওয়ালা মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, হেনা শুগল অর্থ এখানে কাজ করবে, ওয়ালা মাফি শুগল অর্থ নাকি করবে না। হুয়া হেনা শুগল ওয়ালা মাফি শুগল, সে এখানে কাজ করবে নাকি করবে না।